হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে, আজ রাতে কি চলছে ব্যক্তির। আজকে অবশ্যই 2 এর এনার্জি রয়েছে এবং এই ব্যক্তির ভাবনা চিন্তাও সেরকম একটা ব্যালেন্স, ইমোশনালিভাবে একটা কানেকশান, অ্যাটাচমেন্ট এবং একটা যে ভেতর থেকে টান, সেটাই কিন্তু কাজ করছে আজকের দিনে এবং অ্যাডজাস্ট করতে চায় তোমার প্রিয় মানুষটি। কারণ দেখো ফ্রেন্ড, ইমোশান দিয়ে যখন কোনো কিছু দেখতে যাবে তুমি সেখানে বেশিরভাগই পজিটিভ দেখতে পাবে, কারণ সেটা হচ্ছে ভেতর থেকে আসে, অন্তর থেকে, প্রাণ থেকে আসে। আর মস্তিষ্ক দিয়ে সেখানে কিন্তু হিসেব নিকেশ থাকে সব থেকে বেশি, যে কোথায় আমার কতটা প্রফিট দরকার। তোমার প্রিয় মানুষটি আজকে সেরকম ইমোশনালিভাবে ভাবছে। তোমরা সারাদিন অনেকেই প্রচুর ওভার থিঙ্কিং করেছো, বা সকালেই আমি তোমাদেরকে বলেছিলাম সারাদিন কেমন থাকতে পারে। এই ব্যক্তি আজ রাতেই যেন তার ব্যালেন্স, মোটামুটি তোমরাও ক্লিয়ার হয়ে গিয়েছো যে এই ব্যক্তিকেই তোমার সারাদিন মনে হচ্ছে। সে রাগ হোক, অভিমান হোক, যা কিছু হোক, শুধু এই মানুষটির কথাই তোমার মনে হচ্ছে। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও একই, কারণ এই ব্যক্তির এনার্জি তোমাকে হিট করছে, তোমার এনার্জি ব্যক্তিকে হিট করছে। তার মনে হচ্ছে এই ব্যক্তির প্রতি কিছু তো একটা টান রয়েছে, কোথাও না কোথাও একটা যেন আন্তরিকতা রয়েছে। তার জন্যে সে ব্যালেন্স চায় এই সম্পর্কে, বা সম্পর্কে একটা সমঝোতা করতে চাইছে, এরকম একটা মানসিকতায় রয়েছে আজ রাতে। একটা কিন্তু পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে তোমার প্রিয় মানুষটি রয়েছে, যে তুমি যেমনই হোক, তুমি উল্টোও যদি হও, তুমি সুমেরু আর সেই ব্যক্তি কুমেরু, নেগেটিভ পজিটিভ, তো অবশ্যই আকর্ষণ তো বাড়বে। তো দুজনে দুরকম ক্যাটাগরি তোমরা মানুষ। এই ব্যক্তি জানে যে তুমি যে দুনিয়ার মানুষ, সেই ব্যক্তি পুরো অন্য দুনিয়ার মানুষ, যার জন্য তোমার দুজন ব্যালেন্স করতে পারো না। ডিসব্যালেন্স যখন হয়তো দুজনের মধ্যে একটা কানেকশান হয়, খুব ভালো হয়, যখন হয় না তো একদম পুরো দুজনে ডিটাচ হয়ে যাও। এই ব্যক্তি আজকের দিনে সেই যে অ্যাটাচটি, সেই যে কানেক্ট একটা, যে সেই বিষয়টা ফিল করছে যে তোমার প্রতি তো রয়েছে কিছু একটা আকর্ষণ, তুমি যেমনই হও না কেন, তো কিছু কিছু বিষয় রয়েছে যে তোমার যেটাই ব্যক্তিকে টানে। আজকের দিনে ওই বিষয়গুলো নিয়েই ভাবছে এবং একটা যেন টান কাজ করছে, এবং সে জানে তুমি পুরো আলাদা ক্যাটাগরির মানুষ। এই মানুষটির কাছে ভিন্ন টাইপের, ভিন্ন একটা দুনিয়ার। এই ব্যক্তি যেভাবে জীবনযাপন করেছে, যেভাবে তার ছোটোবেলা থেকে শিক্ষা দীক্ষা পেয়েছে, তুমি সম্পূর্ণ আলাদা। সে যা কিছু দেখেছে তার ওয়ার্ল্ডের বাহিরের তুমি বিষয়বস্তু, তো তার জন্য তার মনে হয় যে তুমি তো ব্যতিক্রম কিছু একটা মানুষ। সবসময় যেন ইউনিককে চায়, তার দুনিয়ায় তুমি ইউনিক মানুষ। তো সেই জন্য সে কিন্তু ব্যালেন্স চাইছে যে তুমি ব্যতিক্রমী। হয়তো সে চেয়েছিল তার ক্যাটাগরির কোনো মানুষ তার মতো হোক, বাট তার থেকে ক্যাটাগরির মতো হলে তো হিউজ হয়ে যাবে। তার জন্যে হয়তো ইউনিকটাই তার কাছে কিন্তু অনেক বেশি টান কাজ করছে, যে এ তো ব্যতিক্রমী। তাকে কিন্তু ভাবতে দ্বিতীয়বার বাধ্য করাচ্ছে। এমনই এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজ রাতে। অবশ্যই নতুন করে চাইছে যে নিউ বিগিনিং হোক এই সম্পর্কে, কারণ অনেক হলো, অনেকটাই তোমার পরপর 2 এর এনার্জি যথেষ্ট কিন্তু পজিটিভ ফ্রেন্ড। আজ রাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, যে নতুন করে শুরু হোক। কিভাবে শুরু হবে, কোথা দিয়ে শুরু হবে, কি করে হবে সেটা বুঝে উঠতে পারছে না, তবে সম্পর্কে একটা নতুন কিছু হোক। তোমরা আজকে হয়তো তোমাদের জন্য মেসেজ, যাদের এইভাবে যে পুরো ওই ব্যক্তি তোমার অপোজিট, পুরো অপোজিট তার জীবনযাত্রা, সে পুরো অপোজিট ক্যাটাগরির মানুষ এবং তুমিও, কিন্তু তোমার মধ্যে তোমার নিজেও ফিল করো যে ব্যক্তির প্রতি আকর্ষণ একটা কাজ করে, আন্তরিকতা একটা কাজ করে, কিন্তু তুমি যেমন প্রকৃতির মানুষ, ওই ব্যক্তি তেমন প্রকৃতির নয়, সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। তো আজকের রিডিং তোমার জন্য। সেই মানুষটি চাইছে পুনরায় সমঝোতা করতে। হয়তো তোমাদের দীর্ঘ সময় সেপারেশন চলে এসেছিল, যে সে চেয়েছিল তুমি তার মতো হও, তুমি চেয়েছিলে হয়তো সে তোমার মতো হোক। এই যে বিষয়ের মাঝে যে একটা দ্বন্দ্ব হওয়ার ফলে তোমাদের যে একটা দূরত্ব বেড়ে গিয়েছিল,
আজ ওই মানুষটি ভাবছে, আজ তুমিও ভাবছো যে ব্যক্তি যেমনই হোক, আমার কেন এই ব্যক্তির প্রতি এতটা টান, এতটা আকর্ষণ, একটা যেন ভেতর থেকে এই মানুষটিকে চাওয়া, ক্রেভিং হওয়া, এবং কোনোভাবেই নিজেকে এই ব্যক্তির থিঙ্কিং থেকে দূরে সরাতে পারছো না। কারণ আজ সারাদিন এই ব্যক্তি প্রচুর থিঙ্কিং করেছে, তুমিও করেছো। তার জন্যে দুজনে ক্লান্ত হয়ে আজকে সোল তোমাদের বলছে যে আবার নতুন করে শুরু হোক। আরও দেখছি কী চলছে এই ব্যক্তির মাইন্ডে। একদম এই জিনিসগুলো এইভাবে তার লাইফ ভাঙা চোরা কোনো কিছু নেই, এলোমেলো প্রকৃতির তোমার প্রিয় মানুষটি। তার যে কোনো কিছুতে ঠিক নেই, না তার কেরিয়ার নিয়ে হয়তো ভাবনা, না তার ফ্যামিলি নিয়ে ভাবনা, বা হচ্ছে তার আগামী কী হবে সে নিয়ে ভাবনা, কোনো কিছুতেই এই ব্যক্তির কিছু যায় আসে না। তার মনে হয় সব কিছুতেই শেষ, বরবাদি কিভাবে হয় এই ব্যক্তির জানা রয়েছে খুব ভালোভাবে। এগুলোই করে যায়, খুব সুন্দরভাবে এই কাজগুলোই করে যায় তোমার প্রিয় মানুষটি, তুমি জানো। আর সে ব্যক্তি জানে যে তোমার সঙ্গেও অনেক কিছু খারাপ করেছে সে নিজের মতো করে। হয়তো যে জিনিসটা তুমি সহ্য করতে পারো না এই ব্যক্তির কাছে ইজি, বা তোমার কাছে যেটা মনে হয় যে এ কী করে সম্ভব, তার কাছে মনে হয় এটা তো কোনো ব্যাপারই নয়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো দুজনে পুরো অপোজিট ক্যাটাগরির মানুষ। এই মানুষটি আজকে সেগুলোই ভাবছে যে তার মন মর্জিতে সে কত কিছু নষ্ট করেছে, এন্ড করেছে কত কিছুই। আর এই ব্যক্তি তোমাকে ট্রান্সফর্ম করিয়েছে, তোমরা অনেক স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। এই ব্যক্তি পুরো ভিন্ন ক্যাটাগরির মানুষ, এবং এই ব্যক্তি তোমার মিরর সোলও হতে পারে, টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতে রয়েছে। যে এ তোমার মিরর সোল, এ তোমাকে পুরো অপোজিট বিষয় দেখিয়েছে, কিন্তু একটা আন্তরিকতার জন্য তুমি তার থেকে দূরে যেতে পারছো না। এবং এই ব্যক্তি এমন কিছু দেখিয়েছে তুমি বাধ্য হয়েছো ভেতর থেকে ভেঙে যেতে, একদম মানে ভেতর থেকে ভেঙে চুরে একটা নিউ সেলফে নিয়ে যেতে এই ব্যক্তি হেল্প করেছে। সেই ভাঙনগুলো, সেই ট্রিগারগুলো এই ব্যক্তি মনে করছে যে কিভাবে তোমাকে ভেঙেছিল এই ব্যক্তি, কিভাবে ট্রান্সফর্ম করেছিল। তার মনে হয় তার সেটা অপরাধ, বা সে এতটা পেন দেওয়া তার উচিত হয়নি, এই জিনিসটা সে ভাবছে। কিন্তু প্রকৃতি একটা নিয়ন্ত্রণ করে এই সকল জার্নিগুলোতে। তো যাই হোক, তার মনে হয়েছে যে এতটা আঘাত বা এতটা তোমাকে পেন দেওয়া তার উচিত হয়নি, সেটাও তার ভাবনার মধ্যে রয়েছে। আজ কিন্তু এই ব্যক্তি বেশ মানে হয় না যে নতুন করে ব্যক্তি যদি সে মরুভূমি ছিল না ফ্রেন্ড, সেখানে বর্ষা চলে এসছে, এমনই তুমি ভাবো এই ব্যক্তির মাইন্ডে আজকের যে এনার্জি ব্যালেন্স করার চেষ্টা করছে যে কোনো উপায়ে, যে কোনো উপায় ব্যালেন্স করার চেষ্টা করছে। মানে অপোজিট, এতটাই অপোজিট যে তুমি এই ব্যক্তিকে কোনো দিন নিয়ন্ত্রণ করতে পারতে না, না তুমি পারতে এই ব্যক্তিকে সামলে রাখতে, না তুমি নিজেকে সামলাতে পারতে, সব সময় যেন আউট অফ কন্ট্রোলে। ঠিক আছে, মন মর্জি খাটাতো, যা খুশি তাই করতো, এবং সেপারেশান, এবং যে সকল বিষয় তোমার একদমই পছন্দ নয় সেগুলোই করে দেখাতো এই মানুষটি। এই সেই ব্যক্তি এখন গ্রাউন্ডেড হয়েছে, এখন সে নিজেকে স্থির এনেছে, এবং একটা যে টান, তোমার যে ভেতরে একটা টান কাজ করছে, ওই ব্যক্তির ভেতরেও সেই টান কাজ করছে, তার জন্য স্থির হয়েছে, এবং সে তার নিজের ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির এই সিচুয়েশানটায় আসার পেছনে কারণটা কি। এই ব্যক্তি এমন হওয়ার পেছনে কারণ, যেই ব্যক্তির জীবনটাই এই মুহূর্তে এলোমেলো, মানে তোমাকে বিনা শান্তি সে কোথাও পাচ্ছে না। তুমি তার সোর্স ছিলে, তুমি ছিলে তার সেই একটা শান্তি, বা হয়তো একটা খুশি আনন্দের একটা পরামর্শ দেওয়ার মতো, বা হয়তো ভালো কিছু করার জন্য তুমি সবসময়ের জন্য এই ব্যক্তিকে মোটিভেট করতে, বা একটা ছিলে স্ট্রং একজন মানুষ, তার জীবনে অনেক কিছুকে তুমি ব্যালেন্স করে দিতে। এবং হচ্ছে তুমি এই ব্যক্তিকে অনেক কিছু, তার যে থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং বা লাইফ নিয়ে যে একটা নেগেটিভ চিন্তাভাবনা, সেই জায়গা থেকে তুমি এই ব্যক্তিকে সরিয়ে নিয়ে এসেছিলে, একটা কমপ্লিট লাইফে তুমি নিয়ে গিয়েছিলে, এই ব্যক্তিকে চেঞ্জ করেছিলে, গাইড প্রচুর তুমি করতে এই মানুষটিকে। কিন্তু এই ব্যক্তি প্রচুর তোমাকে মানসিক চাপ দিত, কোনো সময় তোমার ব্যাপারগুলো বুঝতেই চাইতো না, তুমি যে ভাষাতে কথা বলতে ব্যক্তি শোনার চেষ্টা করতো না, পুরো অপোজিট। তুমি নিজেই নিজেকে হিল করার চেষ্টা করতে মানুষের কাছ থেকে, কোনো মানসিক শান্তি তুমি পেতে না। এই জিনিসটা ও ব্যক্তি জানে খুব ভালো করে, তার মনে আছে যে তুমি যখন কষ্ট পেতে কিভাবে তোমাকে ছেড়ে দিয়েছিল, এবং তোমাকে পুরো নাচাতো ওই ব্যক্তি। থার্ড পার্টিতে ইনভলভ প্রচুর ছিল এই সম্পর্কে। এবং এইখানটাতে সবথেকে বড় কথা, যে ব্যক্তি ইনার ভয়েসকে ইগনোর করতে পারতো না। তুমি কিছু কিছু বিষয় দেখতে পেতে, যে ব্যক্তি তোমার প্রতি যে একটা প্রেম বা একটা অ্যাটাচমেন্ট, এই জিনিসটা তুমি তার চোখে মুখে দেখতে পেতে।
যেটা এই ব্যক্তির ইনার ভয়েস ছিল। বারবার সে বলতো যে হ্যাঁ একটা তো কিছু বিষয় রয়েছে, বাট তোমাকে ভাঙার জন্য সব রকম চেষ্টা করে গিয়েছে এই ব্যক্তি। আজকে সেই জিনিসগুলোই তার মাইন্ড মনে করাচ্ছে, বারবারই মনে করাচ্ছে যে তুমি কি করেছিলে এই সকল বিষয়গুলোতে। আর এখানে কোনো জায়গাতে সে শান্তিতে নেই, কোনো জায়গাতে শান্তিতে নেই। তার জন্যই ব্যক্তি কিন্তু পুনরায় এই বিষয়গুলোকে ভাবছে। আর আজকে তো 2 এর এনার্জি, অবশ্যই ইমোশান তো মানে ইমোশান তো বেরিয়ে আসবেই, হিডেন ইমোশান। অতীতের কথা তো মনে হবেই, এবং সেগুলো নেই ওভার থিঙ্কিং, একটা চাপ, এই প্রত্যেকটা সোলের সঙ্গে হচ্ছে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মাইন্ডে। আজকে চুপচাপ রয়েছে এবং নীরবে বিষয়গুলোকে বোঝার এবং ভাবার চেষ্টা করছে। আমি দেখবো ফ্রেন্ড চান্স কী বলছে আজকের রাতে। সব রিভার্স, মানে ব্যক্তি পুরো উল্টে গিয়েছে। আগে যেমন ছিল না ফ্রেন্ড, এই ব্যক্তির চিন্তাভাবনা পুরোপুরি চেঞ্জ হয়েছে। এই সম্পর্কে তোমাদের কিছু তো মানে এমন কিছু রয়েছে যেগুলো মানুষকে বললে মানুষ বিশ্বাস করতে পারবে না, এত কিছু ঘটনা রয়েছে। আজকে তো পুরোপুরিভাবেই ব্যক্তি বদল, যা কিছু ছিল সব একদম রিভার্স এসেছে, যে মানুষটি পুরো বদলে গিয়েছে এমন টাইপের। তুমি হয়তো বিশ্বাসও করতে পারবে না যে এই মানুষটি এত কিছু করতে পারে, ভাবতে পারে। মানে যেখানে এই যে বললাম না ফ্রেন্ড মরুভূমিতে বর্ষা চলে এসেছে, ঠিক সেরকমভাবে এই ব্যক্তির মাইন্ডে আজকে চলছে পুরো সাইলেন্স থেকে বিষয়গুলোকে বোঝা। ঠিক আছে, এই জিনিসগুলো কোনো দিন তোমার কাছে কিন্তু রিভিলই করেনি, কোনো দিন সে বলেনি যে সে আদতে কী ভাবে, কতটা তোমার প্রতি টান রয়েছে বা কতটা তোমাকে সে চায়। এই বিষয়গুলো একদিনও তোমার কাছে সে রিভিল করেনি। সে তার মন মর্জিতে সব কিছু করে গিয়েছে। আজ কোনো কিছুই নেই, কেবলমাত্র সে হয় না ভেতর থেকে সেগুলো রিয়েলাইজই করা। আজকে চলছে সেই এনার্জি, ইউনিভার্স তাকে বোঝাচ্ছে যে দেখো তোমার হিডেন ইমোশান কী রয়েছে। তুমি যে এত লম্ফঝম্প করতে, এডাল ওডাল লাভ দিতে, আজকে তুমি নিজেই দেখো কোথাকার বাসিন্দা তুমি আর কোথায় এসে লম্ফঝম্প করছো। আমি দেখবো আরও কি চলছে ফ্রেন্ড আজ রাতে। নিজেকে পুরোপুরি কমপ্লিট রাখতে চায়, নিজের মতো করে ব্যালেন্সে। তোমার প্রিয় মানুষটি নিজের মানে হয় না যে যা হওয়ার হয়ে গিয়েছে, অনুভূতিটা তো রয়েছে এখনও পর্যন্ত, তো সেই অনুভূতি নিয়ে নতুন করে শুরু হোক। ব্যালেন্স, অবশ্যই ব্যালেন্স। টোটাল তোমার সঙ্গেই এই ব্যক্তি এক হতে চায় এবং ব্যালেন্স করে সম্পর্ক এগিয়ে নিয়ে যায়। তোমাদের প্রচুর জনের রিউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। আজকে যে এনার্জি, প্রচুর রিউনিয়ন হতে চলেছে। অবশ্যই এই ব্যক্তি সেই যে ভাঙাচোরা করে দিয়েছিল, প্রচুর ডেভিলের মতো রূপ দেখিয়েছে তোমাকে। সেটা তার মনে হচ্ছে যে অতীতে আমি কী করেছি, কীভাবে এই মানুষটির সঙ্গে করেছি, কেন বা করলাম। আজ সেই যে হ্যাঁ না ফ্রেন্ড, যে আমি একটু আগেই বলেছিলাম যে বর্ষা এসেছে মরুভূমিতে, তো একরকম সেই রকমই পাথরের ফুল ফোটার মতো এই ব্যক্তির চিন্তাভাবনা আজকে তেমনই রয়েছে। তার জন্যই তো তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না এই ব্যক্তি কী করে এমন হতে পারে। অনেকের হার্ট চক্র ওপেন হওয়ার জন্য এই ব্যক্তির মাইন্ডে এই ধরনের চিন্তাভাবনা এসেছে। তোমরা যারা নিজেদের উপর কাজ করেছো প্রচুরভাবে না ফ্রেন্ড, ইউনিয়নের যোগ্য নিজেকে বানিয়েছো, তোমাদের জীবনে এই ব্যক্তি বদল এসেছে। যে তোমার ডেস্টিনিতে থাকবে সে যে কোনো সময় ফিরে আসবে, সে যেখানেই যাক। কারণ যে তোমার জন্য রয়েছে তার জীবনেও তোমাকেই বরাদ্দ রাখা হয়েছে। সে যেখানেই যাক টেম্পোরারিভাবে থাকবে এবং তারপর তোমার কাছে ঠিকই রিটার্ন করে যাবে। এই মানুষটি সেই মানুষটি, যতই অপোজিট হোক, যেমনই হোক, হ্যাঁ না, টেরা ফিরবি মেরা, ঠিক সেরকম টাইপের ওই ব্যক্তি যেখানেই যাক ঠিক ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসবে। সে বুঝতেই পারবে যে কে কার জন্য রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার মাইন্ডে কি চলছে আজ রাতে। তোমার তো একটা বিভ্রান্তির মতো, ভাবতেই পারছো না, মস্তিষ্ক পুরো যেন একদম চাপ ক্রিয়েট করছে যে এত ওভার থিঙ্কিং, বুঝে উঠতে পারছো না কি করা উচিত। মাঝে মাঝে ওভার থিঙ্কিং তোমার মস্তিষ্ককে ঝালাফালা করে দিচ্ছে এবং তুমি বুঝতেই পারছো যে এত কিছু করার পর এই মানুষটি আমার কাছে এত কিছু নেওয়ার পর কি করে সব ভুলে যায়, কি করে সব কিছুকে সে ইগনোর করে গিয়েছে। এই ভাবনা চিন্তাটাই তোমার মাইন্ডে কিন্তু রয়েছে এই মুহূর্তে, এবং তুমি নিজেকে স্ট্রং আর পজিটিভ রাখার চেষ্টা করছো যে কোনো উপায়ে। তুমি খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করছো, নতুন করে লাইফ গড়ার চেষ্টা করছো এবং নিজেকে সব কিছুতে ভরিয়ে রাখার চেষ্টা করছো। কিন্তু
কোথাও যেন একটা মিসিং, যে শব্দ রয়েছে একটা পার্ট যেন তোমার কাছে নেই, সেই হচ্ছে এই ব্যক্তিটি। যে সব রয়েছে, সব কিছু রয়েছে, যেন মনে হয় একটা কিছু তো নেই, যেটার বিনা একটা শূন্যতা তোমার মাইন্ডে রয়েছে, যেটা তোমার মস্তিষ্কে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে আজকের রাতে। তুমি বুঝে উঠতে পারছো না কীভাবে সব কিছুকে ঠিক করবে তুমি, এবং তুমি নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করছো, সেলফ লাভে রাখার চেষ্টা করছো, এবং তুমিও চাও এই ব্যক্তির সঙ্গে পুরোপুরি ব্যালেন্সে অ্যাডজাস্ট করতে। তুমিও ঠিক করেছো যে ঠিক আছে, ওই ব্যক্তি আমার থেকে বিপরীত বা আমার বিপরীতে চলে, তো দুজন মিলে একটা কম্প্রোমাইজ করে নেব। সেই যে একটা মেন্টালিটি তোমারও হয়েছে, ওই ব্যক্তিরও রয়েছে। আজ রাতে তোমার মনে যা চলছে ওই ব্যক্তির মনে একই বিষয় চলছে, এবং তুমি পুনরায় যে যা হয়েছে হয়েছে, আমি পুনরায় মানুষটিকে ভরসা করব অতীতকে বাদ দিয়ে, এবং তুমি অতীতের সব নেগেটিভিটিকে লেট গো করতে চাও। অবশ্যই ইং এবং ইয়াং ব্যালেন্সে চেঞ্জ এসেছে, পুরোপুরিভাবে চেঞ্জ, এবং তুমি নিজের মস্তিষ্ককে ব্যালেন্স করতে পারছো না। পাস্টের বিষয় প্রচুর ঝালাফেলা করছে, ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করে দিয়েছো পুরোপুরিভাবে। তুমিও ট্রান্সফর্ম হয়েছো, এই মানুষটি তোমাকে ট্রান্সফর্ম করাতে বাধ্য করেছে। ইউনিভার্সের সবই প্ল্যান ফ্রেন্ড, তোমাকে চেঞ্জ এই মানুষটি করিয়েছে, ইউনিভার্স এই মানুষটির দ্বারাই তোমাকে চেঞ্জ করিয়েছে, বুঝতে পেরেছো? চেঞ্জ, এই যে ভাঙাচোরা, এই যে যা কিছু হয়েছে সবই ভালোর জন্য। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়। সে চাইছে যে খুশিতে তুমিও থাকো, আমিও থাকি, একটা কিছু নতুন কিছু হোক, আর থার্ড পার্টির ইস্যু এবার এন্ড হতে চলেছে। হতে পারে 8 পোর্টাল চালু রয়েছে, তো থার্ড পার্টিকে চ্যাপ্টার অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি চিরকালের মতো এন্ড হতে চলেছে। যে লুপ বারবার তোমাদের ঘুরে যেত থার্ড পার্টি, সেটা হয়তো আর সম্ভব নয়, আর হয়তো হবে না, ঠিক আছে? এই ব্যক্তি সেটাই কিন্তু মেসেজ দিতে চাইছে। তোমার জন্য এই ব্যক্তি কী করতে পারে, তার ইনার ভয়েস বলছে তোমার কাছে আসতে, তার জন্য সে তার ইনার ভয়েসকে ফলো করবে। ইনার ভয়েস ফলো করলেই সে তোমাকে দেখতে পাবে, স্বাভাবিক ব্যাপার। এবং হচ্ছে সম্পর্কের জন্য কি স্ট্যান্ড নিতে পারে, লাভার্স, দুজনে এক হওয়া। এবং নেক্সট অ্যাকশান কি রয়েছে এই ব্যক্তির, নিউ ভিজন, নতুন কিছু করার জন্য, নিউ সম্পর্কে একটা হয় না যে নতুন করে গড়ার জন্য বা নতুন কিছু হোক এই সম্পর্কে, সেই ভাবনাটাই রয়েছে আজ রাতে। এবং তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি এই মনের মধ্যে যে একটা চাপ তোমার রয়েছে, এনজাইটি, ডিপ্রেস হয়ে থাকা, এই জিনিসগুলোর থেকে নিজেকে মুক্ত করো আজকের দিনে। তোমার কাজ এটাই, নিজেকে হিল করা, নিজেকে পজিটিভ স্ট্রং রাখা। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি সেই আগের অবস্থাতে নেই, সেখান থেকে ব্যক্তি ফ্রি হচ্ছে। আর তোমার প্রিয় মানুষটি ইনার চাইল্ড হিল হচ্ছে। এই সময় ছোট বাচ্চা বা হচ্ছে ডেলিভারি কোনো ভিডিও, বাটারফ্লাই, হোয়াইট কালারে একটি বাটারফ্লাইকে দেখতে পাবে হোয়াইট কালারের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। তো এই ব্যক্তি ইনার চাইল্ড এবং তোমার ইনার চাইল্ড হিল হচ্ছে, নতুন কিছু তৈরি হচ্ছে তোমাদের সম্পর্কে। তোমরা পদ্মও দেখতে পাবে, পদ্ম ফুলের ড্রিম দেখতে পাবে, বা তোমার ভিডিও পপ আপ হতে পারে, বা হচ্ছে যে কোনো পবিত্র, দেখো ফুল, সব ফুলই পবিত্র ফুল, কিন্তু যেগুলো অ্যাকচুয়ালি খুব মানে হয় না পুজোতে একদম সেগুলো বরাদ্দ থাকে, হ্যাঁ না, বিশেষ বিশেষ ফুল থাকে যে দেবতাদের প্রিয়, একদম সেই রকম টাইপের তুমি ফুলের কোনো ভিডিও তোমার পপ আপ হচ্ছে এই সময়, বা তুমি আশপাশে প্রায় দেখতে পাচ্ছ ওই ফুলগুলোকে। তুমি শিওর থাকো যে নতুন কিছু ক্রিয়েট হতে চলেছে তোমার লাইফে, কোনো না কোনো চক্রের উপর তোমার কাজ হচ্ছে, এবং সেই চক্রের মানে ফুলের কালারটিকে তুমি দেখবে যে অ্যাকচুয়ালি কোন কালার, কারণ 7টি যে চক্র রয়েছে আমাদের, সে 7টি চক্রার কালার কিন্তু আলাদা আলাদা। তো প্রত্যেকটা কালার অনুযায়ী তোমাকে কোন কালার বেশি অ্যাট্রাক্ট করছে, কোন কালারে ফুল বেশি তুমি দেখতে পাচ্ছ, কিংবা জিনিসপত্র দেখতে পাচ্ছ, ফুল বিশেষ করে, তো সেখানে তুমি শিওর থাকো যে ওই কালারের যে চক্রা রয়েছে সেটার উপর কিন্তু কাজ হচ্ছে, ওটি কিন্তু হিল হচ্ছে বা ক্লিনজিং চলছে। তুমি ড্রিমও দেখতে পাবে সেই ধরনের কালারের কোনো কিছু
ফুলের এবং ওয়াটার, এই দুটো মানে তুমি যে কোনো হয়তো পদ্ম ফুল ফুটে আছে নদী বা দিঘিতে, এটাও দেখতে পেতে পারো, বা তুমি ফুল তুলছো ড্রিমে, এটাও তুমি হয়তো দেখতে পাবে। যানবাহন তুমি দেখতে পাবে, আর ডেথের হয়তো ড্রিম এই সময় তুমি দেখতে পাবে প্রচুর। তো এই রকম কিন্তু তোমাদের চেঞ্জ আসছে আজকে। কিন্তু লাস্ট যে মেসেজ রয়েছে তোমার দুজনের জন্য, দুজনই একটা ফ্রি হচ্ছে একটা বন্ধন থেকে, ইনার চাইল্ড হিল হচ্ছে এবং নতুন কিছু হতে চলেছে তোমাদের সম্পর্কে। তো ফ্রেন্ড, আজকের রাতে তোমার প্রিয় মানুষটির ভাবনা কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে, যেমনটা মানে এক কথায় বলতে গেলে তুমি যেমন থিঙ্কিংয়ে রয়েছো ওই ব্যক্তির মাইন্ডে একই বিষয় প্রায় থিঙ্কিং চলছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।